হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভেচ্ছা, তোমরা দেখছো লাইভ ব্লগ উইথ শুভেচ্ছা। আমার ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজ একটু সিম্পল ভাবেই রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাব একটা বিয়ে বাড়িতে। অনেকদিন থেকেই কাজের চাপে কোথাও বেরোনো হচ্ছিল না, হঠাৎই একটা নিমন্ত্রণ বাড়ি এসেছিল। দুপুরবেলা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, তবে একা যাচ্ছি না, আমি যাচ্ছি মা, বৌদি, একটা ভাই, ঠাকুমা আর একটা ছোট্ট বোন। ঠাকুমা রেডি হচ্ছিল, তাই একটুক্ষণ ওয়েট করে আবার সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম বিয়ে বাড়িতে। বাড়িতে কাজের জন্য আমাদের বেরোতে একটু লেট হয়, আর এদিকে এসে দেখি লোকজন অনেকটাই কম আছে কিন্তু কম। বিয়ে বাড়িতে এসে কিছু সময় বসলাম, তারপর এখানে দেওয়া হচ্ছিল লস্যি, তাই সবাই মিলে নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। গরম পড়েছে এখন, এই ঠান্ডা জিনিসটাই এখন সব থেকে প্রিয়। বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূর। ওই যে দূরে বর দাঁড়িয়েছে, এত গরম পড়েছে তাই ফ্যানের সামনে দাঁড়িয়ে হাওয়া নিমন্ত্রিত লোকেদের সাথে কথা বলছেন। এবার চলো বউ দেখাই। ওই যে দূরে বসে আছে বউ, আর সবার সাথে এখন কথা বলতে খুবই ব্যস্ত। নতুন বউকে কি মিষ্টি দেখাচ্ছে আজকে। এক এক করে নিমন্ত্রিত লোকেরা আসছেন আর সবার সাথে হাসি মুখে কথা বলছে। কথা বলার ফাঁকে ফাঁকে ফটোগ্রাফার কিন্তু ফটো তুলতে ভুলছেন না। একটু টাইম বের করে দুজনের খুব সুন্দর করে ফটো তুলছে। অনেক পরে কোণে যাত্রীরা আসতে কনের বোন এখন দিদির কাছে এসে গল্প করছে। আমি এদিকে বউ দেখছি আর বসে বসে বোনের সাথে গল্প করছিলাম। বোনের সাথে গল্প করলে তো হবে না, ওর কাজটাও ওকে করতে হবে, তাই ও গিয়ে বর আর বউয়ের দুজনের ভালো করে ফটোশুট করছে। কি মিষ্টি লাগছে দুজনকে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকক্ষণ পর ওরা একটু ফটো তোলার জন্য ফাঁকা পেলো, তো এখন ফটো তুলে নিচ্ছে দুজনে মিলে মন্দিরের কাছে। ওর কিছু ফটো তুলে সোজা চলে গেলাম খাওয়ার ঘরের দিকে। পরপর করে দুপুর বাড়ছে, তাই ভাবলাম চলো আগে খাওয়া দাওয়াটা সেরেই নি। এখানে সবাই মিলে বসে পড়েছি, আমি, মা, বৌদি সবাই। বসে যাওয়ার পর সবাইকে দিয়ে দিলেন একটা একটা করে প্লেট। প্রথমেই দিয়ে দিলেন গরম গরম ফ্রাইড রাইস আর আলু কষা। আজকের রান্নার যা কিছুই আছে সবকিছুই নিরামিষ। নিরামিষের মধ্যেও অনেক কিছু আইটেম ছিল, কিন্তু আমি সবকিছু ভিডিও করি। চলো তবে খাওয়া দাওয়া শুরু করি। সব শেষে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আইসক্রিমটা নিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম। আর এদিকে নতুন বউ এখনো সবার সাথে কথা বলছে, কারণ এর বাড়ির লোকেরা আসতে লেট করেছিল, তাই সব শেষে ওরা আসতে ওদের সাথে কথা বলছে। সে সবার সাথে একটু কথা বলে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। আর এইদিকে দেখো আমাদের পুচকু আইসক্রিম খেতে খেতে পুরো গোপ তৈরি করে ফেলেছে। চলো তাহলে এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।